বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের যখন তোমরা ফর্মটা অ্যাপ্লাই করছো, তোমাদের সামনে এরকম একটা অপশান আসছে যেখানে বলা হচ্ছে তোমাদের মাধ্যমিকের মার্কসগুলো দেওয়ার পর সিজিপিএ স্কোর দিতে বলছে। এবার আমরা তো সবাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছি, তাহলে আমাদের যে টোটাল মার্কস সেটা তো আমাদের পার্সেন্টেজে আছে, আমাদের তো এখানে সিজিপিএ কোনো স্কোর নেই। তো আমরা দেবো কী করে? দেখো, তোমাদের এই মাধ্যমিকের সিজিপিএ স্কোর বের করানো জাস্ট 30 সেকেন্ডের খেলা, একটা বাচ্চাও পারবে বের করতে। তোমাদেরকে আমি একদম ইজি দেখিয়ে দিচ্ছি, তোমরা ঘরে বসে নিজের মোবাইল থেকে করতে পারবে। আমি তোমাদেরকে ক্যালকুলেটরে দেখাচ্ছি এই কারণেই যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিকের যে নাম্বার সেটা কিন্তু পার্সেন্টেজে দেওয়া হয় এবং টোটাল কাউন্টিং করা হয়। তো তোমরা দেখবে তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার আছে। ধরো এখানে আমি সাপোজ উদাহরণ বলে দিচ্ছি, একজন ক্যান্ডিডেট আছে কত, 65%। তো যার 65% থাকবে সে প্রথমে 65 লিখবে, তারপর এখানে কি করবে, ডিভাইডেড, এখানে কি করবে 9.5, তারপর এখানে সমানটা টিপবে। দেখো এখানে কি আসছে, তোমাদের সিজিপিএ স্কোর যার আছে 65, 6.8, এটাই হচ্ছে সিজিপিএ স্কোর। আবার এখানে কোনো ক্যান্ডিডেট আছে ধরো কি না 80%, সে এখানে কি করবে, দেখো 80 প্রথমে তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। 80 দেওয়ার পর এখানে তোমরা ডিভাইড করবে কত দিয়ে না 9.5 দিয়ে। দেখো যার 80% তার কিন্তু চলে আসছে 8.4, ঠিক আছে। এটা হচ্ছে সিজিপিএ স্কোর। আর সিজিপিএ স্কোরটা ঠিক এই জায়গাতে এন্টার করবে, মানে তোমাদের যা পার্সেন্টেজ থাকুক না কেন সেই পার্সেন্টেজের সাথে এখানে কি করবে না 9.5কে ডিভাইড করে দেবে, যেটা আসবে সেটাই হচ্ছে তোমাদের সিজিপিএ স্কোর। তো ওকে, তোমরা বুঝতে পারলে সিজিপিএ স্কোর কীভাবে বের করে। এটা তোমরা বারবার কমেন্ট করছিলে, আশা করছি এবার তোমরা বুঝতে পেরে গেছো।